আসসালামু আলাইকুম ওয়া ওবারাকাতুহু। আজকে আমরা কাসমুল ওয়াজুবের প্রথম অধ্যায় থেকে পড়া শুরু করব। আপনারা আমাদের সাথে থাকুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাসমুল ওয়াজুবের প্রথম অধ্যায় ইলম বা জ্ঞান অর্জনের অধ্যায়। মহান আল্লাহ তাআলা জ্ঞানীদের গুণ বৈশিষ্ট্য সম্পর্কে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামাউ, অর্থাৎ আল্লাহ তাআলার বান্দাদের ভেতর যারা জ্ঞানী তারা তাকে নিশ্চয়ই ভয় পান। সূরা ফাতির আয়াত নাম্বার ২৮। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জ্ঞান অন্বেষণ করা প্রতিটি মুসলিম পুরুষ ও নারীর জন্য ফরজ। ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ, হাদিস নম্বর ২২৪। তিনি আরো বলেন, জ্ঞান অর্জন করো চীনে গিয়ে হলেও। বাইহাকি, শুআবুল ঈমান, হাদিস নম্বর ১৬৬৩। জেনে রাখো, জ্ঞান অনেক, কিন্তু জীবন খুবই ছোট। তাই সব ধরনের জ্ঞান অর্জন জনসাধারণের জন্য ফরজ নয়, বিশেষত মহাকাশ বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র, হিসাব বিজ্ঞান, সৃজনশীল, কলকারখানার বিজ্ঞান ইত্যাদি। তবে এসবের ক্ষেত্রে শরীয়তের যতটুকু প্রয়োজন ততটুকু শিক্ষা করা সবার জন্যই জরুরি। যেমন মহাকাশ বা জ্যোতির্বিজ্ঞান, রাতের বেলায় সময় নির্ধারণের জন্য, রোগ থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় চিকিৎসা জ্ঞান, সম্পত্তির ফারেজ ও হায়েজের সময় জানার জন্য প্রয়োজনীয় হিসাব বিজ্ঞান প্রভৃতি। সুতরাং ফরজ বা আবশ্যকীয় জ্ঞান ততটুকুই যতটুকু আমল তথা আচরণ করার জন্য জরুরি। মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা তাদের সাবধান ও সতর্ক করেছেন যারা ফায়দাহীন জ্ঞানের অন্বেষণ করেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া ইতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, অর্থাৎ তারা যা শিক্ষা করত তা তাদের ক্ষতি করত এবং কোনো উপকারে আসতো না। সূরা বাকারা আয়াত নাম্বার ১০২। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করেছেন, বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, অর্থাৎ হে আল্লাহ, আপনার আশ্রয় চাই ওই জ্ঞান অর্জন থেকে যার কোনো উপকার নেই। আহমদ, মুসনাদে আহমদ, হাদিস নম্বর ১৩৬৭৪। সুতরাং জেনে রাখো, অল্প জ্ঞান থেকে বেশি আমল করে ফায়দা লাভ করা যায়। জ্ঞানকে অবশ্যই আমলের পরিপূরক হতে হবে, যেমন করে নবী সাল্লাল্লাহু তাআলাহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুতাআবিদুনা বিগাইরি ফিকহিন কাল হিমারি ফিত তহুনি, অর্থাৎ বুঝজ্ঞানহীন ইবাদতকারী যেন কলুর বলদ বা গাধা, কেননা সে যতই ঘুরুক না কেন কোনো পথ এগোবে না, প্রথম স্থানেই ফিরে আসবে। দাইলামি, মুসনাদুল ফেরদাউস, হাদিস নম্বর ২৫৩০। আমরা এটুকু পড়ে যতটুকু বুঝতে পারলাম যে প্রত্যেক নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আমাদের শুধু শরীয়তের শিক্ষা শিখলে হবে না, শরীয়তের পাশাপাশি যেসব জ্ঞান আমাদের নিজের প্রয়োজনীয় এগুলো শিখতে হবে। এখন এই জন্য শিখতেই গেলে আপনাকে তরিকতে আসতে হবে। তরিকতের ব্যাপারগুলোই এখানে বেশি হাইলাইট, এই ব্যাপারটাই এখানে অনুধাবন করতে হয়েছে। আর আরো ব্যাপার হচ্ছে, আমরা এই জ্ঞানগুলো যদি নিয়ে সম্যকভাবে আলোচনা করি তাহলে আমাদের আরো জ্ঞানের পর্যায় খুলে যাবে। মানে আমার হুজুর জানেন, মানে ১০০-র উপর বিদ্যা জানেন, যে বিদ্যাগুলো কুরআন হাদিস থেকে না। এই বিদ্যা সহজে অর্জন করা যায় না, অর্জন করতে কষ্ট করতে হয়। পৃথিবীতে হাজার রকমের বিদ্যা আছে, তো আমরাও চেষ্টা করব এই বিদ্যাগুলো অর্জন করতে। এই বিদ্যার জন্য সম্যকভাবে চেষ্টা করতে হবে। এই জন্যই মুর্শিদ প্রয়োজন। একজন মুর্শিদ থাকলে আপনি অনেকগুলো বিদ্যা জানতে পারবেন। শুধু শরীয়তের ব্যাপার তুলা না, বা শুধু শরীয়ত থেকে না, শরীয়তের বাইরে অনেক বিদ্যা আছে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। এখন আসি পরের আলোচনায়। আর সাধারণের মাঝে একদল দেখেছি তারা জ্ঞানকে আমলের উপর মর্যাদা দিয়েছে, এবং অন্য দলকে দেখেছি আমলকে জ্ঞানের উপর মর্যাদা দিতে। এই উভয় দলই বাতিল বেহুদা। কারণ এলেমহীন আমল প্রকৃতপক্ষে আমলই নয়। আমল বা আচরণ তখনই আমল বলে গণ্য হবে যখন তা দিয়ে জ্ঞান সমর্থিত হবে, এবং মানুষ তখনই কেবল আমলের ফায়দা বুঝতে পারবে। যেমন নামাজের কথা ধরা যাক, যদি প্রথমেই পবিত্রতার বিভিন্ন পর্ব, পানি, কেবলা, নিয়ত ও নামাজের রুকন সম্পর্কে জ্ঞান ও মারফত জানা না থাকে তাহলে নামাজ নামাজই নয়। সুতরাং যেখানে আমল হচ্ছে জ্ঞানের ভিত্তিতে প্রতিষ্ঠিত, সেখানে মূর্খ কি করে একে জ্ঞান থেকে পৃথক করতে পারে? তাই জ্ঞানহীন আমল ও আমলহীন জ্ঞান উভয়ই বাতিল। যারা জ্ঞানকে আমলের উপর মর্যাদা দিয়েছে তারাও বেহুদা ও ব্যর্থ হয়েছে।
কারণ আমলহীন ইলম বা জ্ঞান জ্ঞানী নয়, কেননা তার জ্ঞান, শিক্ষা, লেখাপড়া সবকিছুই আমল বলে গণ্য। কারণ মানুষ এসবেরও পুরস্কার পাবে। তবে যদি জ্ঞানীরা তার কোনো জ্ঞান উপকারে না আসে, তাহলে এই জ্ঞান কোনো ধরনেই সার্থক হবে না। এই ক্ষেত্রে গ্রুপের দুজনের বক্তব্য শোনা যায়। একদল জ্ঞানের কথা বলে জনগণের মাঝে নিজেদেরকে প্রচার করে বেড়ায়, কিন্তু আমল করার ক্ষমতা রাখে না ও জ্ঞান নিয়ে গবেষণা করে না। তার আমলকে জ্ঞান থেকে আলাদা করে নেয়। তারা আসলে না জ্ঞান জানে, না আমল জানে। এদের দেখে মূর্খরা বলে, কথা নয় কাজ চাই, কাল না বাইয়েদ হাল বাইয়েদ। আরেকজন মূর্খ বলে, শুধু জ্ঞান আমল নিষ্প্রয়োজন। ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি বলেন, একটি পাথর দেখলাম পথের পাশে পড়ে আছে এবং গায়ে লেখা আছে, আমাকে উল্টায় দেখো এবং পাঠ করো। তিনি বলেন, এটি ঘুরালাম এবং পাঠ করলাম। তুমি তোমার নিজের শেখায় জ্ঞানী কাজে লাগাওনি। তাই এটা অসম্ভব যে অজানা কিছুকে তুমি চাইবে ও পাবে। অর্থাৎ তুমি যা জানো তা অনুসরণ করে কাজ করো, যাতে তা এর বরকতে অজানা কেউ জানতে পারো। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হিম্মাতুল উলামাই আরবিয়াতু ওয়া হিম্মাতুস সুফাই আররিয়ায়তু। অর্থাৎ আলেমগণের সংকল্প হচ্ছে জানা, বুঝা এবং উহাকে আমলে পরিণত করা, ও নির্বোধগণের সংকল্প থাকে বর্ণনায় বা ওয়াজে। কেননা অজ্ঞ ভাইদের থেকে আলেমগণ যে বিষয়ে দূরে থাকে ও বিরত থাকেন তা হলো দুনিয়ার ক্ষমতা ও সম্মানের লোভ লালসা। যাদের এই লোভ রয়েছে তারা আলেম হতে পারে না, কেননা ক্ষমতা ও সম্মানের নেশা মূর্খতারই নামান্তর। জ্ঞানের উপর আর কোনো অবস্থান বা ডিগ্রি নেই। যদি জ্ঞানই না থাকে তাহলে আল্লাহ তাআলার কোনো সুন্দর গুণ জানা যাবে না। আর যদি এই জ্ঞান বিদ্যমান থাকে তাহলে সম্মান, মর্যাদা ও সাক্ষ্য প্রমাণ উপস্থিত থাকবে। জেনে রাখো, জ্ঞান দুই প্রকারের, একটি আল্লাহ তাআলার এবং অন্যটি সৃষ্টি জগতের জ্ঞান। বান্দার সৃষ্টির জ্ঞান বিমূর্তির ঘোরে শেষ হয়ে যায়, যা আল্লাহ তাআলার জ্ঞানের ছায়া। তার জ্ঞান, তারই গুণ তার ভেতরই প্রতিষ্ঠিত, আর তার গুণাবলীর কোনো শেষ নেই। আমাদের জ্ঞান এবং আমাদের গুণ আমাদের মাঝে প্রতিষ্ঠিত, কিন্তু আমাদের গুণের বর্ণনা সীমাবদ্ধ। আল্লাহ তাআলা কথা অনুসারে, অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। অর্থাৎ জ্ঞান থেকে তোমাদের খুব কম অর্থাৎ জ্ঞান থেকে তোমাদেরকে খুব কমই দিয়েছি। সূরা ইসরা আয়াত নাম্বার ৮৫। মূল কথা হলো, ইলম পরিভাষাটি প্রশংসাসূচক সিফাত বা গুণ। এর সীমানা ইহাতুল মালুম তথা জ্ঞান ও জ্ঞাতব্য সব পরিবেষ্টনকারী। তাবিনুল মালুম অর্থাৎ জ্ঞেয় ও বিষয়াদির প্রকাশ বিকাশ পর্যন্ত। এর সর্বোত্তম সীমা পরিসীমা হচ্ছে, জ্ঞান হচ্ছে এমন সিফাত বা গুণ যা দ্বারা মূর্খ ব্যক্তি আলেম হয়। পরাক্রমশালী আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহু মুহিতুম বিল কাফিরিন। অর্থাৎ আল্লাহ তাআলা সকল কাফিরের উপর পরিবেষ্টনকারী। সূরা বাকারা আয়াত নাম্বার ১৯। তিনি আরো বলেন, ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। অর্থাৎ আল্লাহ তাআলা সবকিছুর উপর জ্ঞানী। সূরা বাকারা আয়াত নাম্বার ২৮২। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার জ্ঞান হচ্ছে এমন একটি জ্ঞান বা একক জ্ঞান যা দিয়ে সমগ্র সৃষ্টিকুল বা অস্তিত্বশীল এবং সৃষ্ট অসৃষ্ট সব বা অস্তিত্বহীনকে জানেন। এ বিষয়ে তার সাথে সৃষ্টি বা মানুষের কোনো অংশীদারিত্ব নেই। কেউ তার কাছ থেকে বিচ্ছিন্ন বা স্বাধীন নয়। তার জ্ঞানের প্রমাণ থেকে কর্ম বা সৃষ্টি, মওজুদ সৃষ্টির অত্যাবশ্যক স্রষ্টা বা কর্মকর্তার জ্ঞান। সুতরাং তার জ্ঞান গুপ্ত রহস্য গিয়ে পৌঁছায়, বাহ্য সবকিছুই উপর পরিবেষ্টন করে থাকে। তাই জ্ঞান অন্বেষণকারীদের অবশ্যই আল্লাহ তাআলা প্রত্যক্ষদর্শী হিসেবে জেনে শুনে কাজ হতে দেওয়া উচিত, যেন তার সব চেষ্টা, প্রচেষ্টা ও কাজকর্ম তিনি দেখেছেন। আজকের ক্লাস এ পর্যন্তই থাকলো। ইনশাআল্লাহ পরের ক্লাসে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।